ছোট ছোট সাইজের কিন্তু ঠাকুর আছে দেখতে পাচ্ছি, যেগুলোকে কিন্তু সাজানো হচ্ছে। আপনি কত বছর ধরে তার ঠাকুর বানাচ্ছেন? আর এই দিকটাতে কিন্তু ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। মোটামুটি ঠাকুর কত থেকে স্টার্ট আছে, মানে একদম লোয়েস্ট? এগুলো সব এখনো পর্যন্ত রেডি হচ্ছে, কালার হচ্ছে, এগুলো মাথার মুকুট, মায়ের এখন হাতে কিন্তু বিনাটা সেট করা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় সাইজের ঠাকুরের মুখের যে ছাঁচ আছে। তো শেখা কি নিজে থেকেই নাকি না বাবা ঠাকুরদা? না না, বাপ ঠাকুরদাদের এই ব্যবসা নেই। আমি আসলাম একটু রং করার জন্য। আমি বেসিক্যালি তোমরা জানো আমি এইসব আর্টিস্টিক জাতীয় জিনিস খুব পছন্দ করি। গুড মর্নিং, শুভ সকাল। আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা আমাদের মেমারিতে সরস্বতী ঠাকুরের যেখানে তৈরি হয় সেই সেখানকার মানে যে শিল্পী তার সাথে মানে তার যে হাতের কাজ সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো যিনি এই মা সরস্বতীকে সাজান এবং তিনি যে সমস্ত ছোট থেকে বড় সাইজের সরস্বতী ঠাকুরকে সাজান, সেই টোটাল ভিডিওটা কেমন ভাবে সাজান এবং কি কি সাইজে ছোট থেকে বড় কেমন কি প্রাইস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর আসলাম এখন এখানটাতে ঠাকুর দেখার জন্য, মানে কত রকমের কি ঠাকুর আছে দেখো, সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রকমের স্টাইল। মুখশ্রীটা দেখো, এখানে কিন্তু একটাই খুব সুন্দর বিবরণ হচ্ছে, সেটা হচ্ছে ঠাকুরের কোনো চোখের আইল্যাশ নেই। কত সুন্দর মিষ্টি একটা মুখ। এগুলো হচ্ছে ঠাকুরের চালা করেছে, এগুলো রেডি হচ্ছে এখনো পর্যন্ত। ঠাকুরের কত রকমের ছাঁচ আছে, এদিকে কালারফুল সব ব্রাশ ট্রাশ সব রাখা আছে। ঠাকুর এখনো পর্যন্ত কিন্তু তৈরি হচ্ছে। যে ঠাকুরগুলো সব এখনো পর্যন্ত রেডি হচ্ছে, কালারফুল চুল টুল দিয়ে সবকিছু রেডি হচ্ছে। এটা এদিকে একটা কৃষ্ণ ঠাকুর। আমি বললাম বিকেলে আসবো, বললাম আমাকে 8:30টার সময় এসে। এই একটা রাধা কৃষ্ণ খুব সুন্দর। হ্যাঁ, আমার জায়গা থেকে রাধা কৃষ্ণের কত সুন্দর মূর্তি বানিয়েছে। বাহ, এগুলোর এখনো চুলগুলো করার বাকি আছে এবং হাতের যে সমস্ত বাঁশি আছে সেগুলো এখনো দেওয়া বাকি আছে। আরো এদিকে সরস্বতী ঠাকুরের যে সমস্ত চুল বা আরো যেসব বিনা হাতের সেগুলো এখনো সেট করা বাকি আছে। মোটামুটি কাজ এখনো বাকি আছে, তবে পুজো আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। কত সুন্দর মুখশ্রী গুলো। সোনাপুরি ঠাকুরটা চলে গেছে তো। হ্যাঁ ঠিক আছে। এদিকটাতে একটা আছে কত সুন্দর বুদ্ধদেব এখানে বসে ধ্যান করছেন। এদিকে মা সরস্বতীর আবার একটা খুব সুন্দর রূপ, যেটা কিন্তু চাইনিজদের যেই তেমন দেখতে হয় সেই রকম স্টাইলের একটা করা আছে। আর এদিকে পিস প্যাগোডাতে যে সমস্ত মানুষজনরা থাকে তাদেরই কিন্তু একটা খুব সুন্দর এখানে মূর্তি করা আছে। এদিকে ছোট্ট মতো একটা হাঁস করা আছে। এটা টোটালটা একটা ফ্রেমের মধ্যে করা আছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা দূর থেকে যদি টোটাল ফ্রেমটা দেখা হয় তাহলে বেশ ভালো লাগবে দেখতে। এদিকে কিন্তু ঠাকুরের যে সমস্ত সাজ আছে সেই সাজগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে খোলা হয়নি, খোলা হচ্ছে অলরেডি। আর এদিকে কত মানে ছোট ছোট সাইজের কিন্তু ঠাকুর আছে দেখতে পাচ্ছি, যেগুলোকে কিন্তু সাজানো হচ্ছে। মোটামুটি চুলগুলো এখনো লাগানো বাকি আছে। বিভিন্ন রকমের গোল্ডেন কালারের শাড়ি, পিঙ্ক কালারের, ভায়োলেট কালারের শাড়ি, অ্যাশ কালারের শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি পরিয়ে কিন্তু মাকে সাজানো হচ্ছে। আর একদিকে হচ্ছে ওদিকে গ্রিন কালারের একটা রাখা আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এই দিকটাতে কিন্তু ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। এই যে সবুজ রঙের শাড়ি পরানো আছে ঠাকুরটা, খুব সুন্দর মুখশ্রীটা। এখানে কিন্তু মানে মুখশ্রী গুলো এতটাই সুন্দর এবং মিষ্টি, মানে একটা দেখলেই পছন্দ হয়ে যাবে। এবং ছোট ছোট সাইজের যেগুলো যার সাথে এখানে হচ্ছে এগুলো মাথার মুকুট, মায়ের সমস্ত রকমের যা অলংকার আছে সেই সমস্ত অলংকার কিন্তু এখানটাতে রাখা আছে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি একটা কত বড় সাইজের হাঁস আছে। তো হাঁসের যে চোখটা ওটা এখনো পর্যন্ত করা হয়নি, তবে ওনারা করবে খুব শীঘ্রই। তো এই হাঁসটা যেই ঠাকুরের জন্য হবে সেটা বাইরে রাখা আছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত এটা করা কমপ্লিট হয়নি। আর এদিকে একটা মা সরস্বতী, এটা কিন্তু পুরোটাই
ইনকমপ্লিট পড়ে আছে, এটার সাথে হলুদ শাড়ি যাবে। কালারফুল কালার এখনো বাকি আছে, চুল করা এখনো বাকি আছে, অনেকটা মোটামুটি বাকি আছে। দেখতে বেশ ভালো লাগছে, অনেকটা বড় সাইজের এই ঠাকুরটা। এখন হাতে কিন্তু বীণাটা সেট করা হচ্ছে, মানে পেন দিয়ে সেট করে। আমরা ভাবতাম হয়তো আঠা দিয়ে সেট করে, কিন্তু আসলেই ওটা পেন দিয়ে সেট করে, যাতে এটা একদম ফিক্সড ভাবে থাকে, কোনো রকমের অসুবিধা যাতে না হয়। যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে ভ্যানের মধ্যেই হোক বা বিভিন্ন রকমের গাড়িতেই হোক, তো যাতে খুলে না পড়ে যায়, সেই জন্য কিন্তু এমন ব্যবস্থা করে রেখেছে। একটু কথা বলে নেবো স্টকের কথা। এখানে যদি স্টকের কথা বলতে হয়, তাহলে দেখতে পাচ্ছ ঠাকুরের মুখের কত রকমের ছাঁচ আছে, মানে অলংকার থেকে শুরু করে বিভিন্ন রকমের ঠাকুরের মুখের সাইজ কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় সাইজের ঠাকুরের মুখের যে ছাঁচ আছে। তো বিভিন্ন রকমের সাইজ এদিকটাতে আছে, বিভিন্ন রকমের কালার, যেই কালার দিয়ে কিন্তু ঠাকুরকে সুন্দর অঙ্গরাগ করা হয়। আর এই দিকটাতে ঠাকুরকে সাজানো হচ্ছে, বিভিন্ন অলংকার পরানো হচ্ছে। আমি একটু কাছ থেকে দেখাই তোমাদের, তাহলে হয়তো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে। এটা হাতের মধ্যে একটা ব্রেসলেট পরানো হচ্ছে। সুন্দর লাগছে। এদিকটাতে কিন্তু বিভিন্ন রকমের যে বীণা আছে, বিভিন্ন রকমের সাইজ, সেই বীণা কিন্তু এখানটাতে রাখা আছে। সেইগুলো সমস্ত ঠাকুরকে একটা একটা করে দিয়ে দেওয়া হবে, তবে কোন ঠাকুরের কি কোথায় আছে সেটা এখন বোঝা দায়। বিভিন্ন রকম অলংকার গুলো শুধু দেখো, কত অলংকার আছে, মাকে সাজানো হবে। তুমি গিয়েছিলে তো, তুমি যখন আমার পিছনে গেলে আমার পিছনে আমি 4:20 বেরিয়েছি, তুমি কটার সময়? 4:30 সময় শুয়েছি সবাই। আমি ঘুমিয়েছি 5টার সময়। এত আমি জানি, আমি তো জানি আমি ছোটটা হ্যাঁ সামনে দাও, ছোটটা সামনে দেবো। হ্যাঁ তাহলে আগে নামবে কোনটা? এখন এই সমস্ত ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে বিভিন্ন প্যান্ডেলে যাওয়ার জন্য। তুলবি এরকম ভাবে পারবি? বললাম হাতে জগিয়ে দিবে, পারলে দেখ একজনের উপরটাতে উঠে গেলে বোধহয় ভালো হয় নাকি। তো এখন এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু এখন তৈরি করা হবে, মানে যেটা হচ্ছে দিদির বাড়িতে, সেই দিদির বাড়িতে কিন্তু এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে। এটাকে এখন আমি তোমাকে এই সাজগুলো পাওয়া যায় না সাধারণত, এইগুলো। তো এবার বলে রাখি, যিনি এই সুন্দর সুন্দর প্রতিমাগুলোকে সাজাচ্ছেন তার নাম হচ্ছে মিহির পাল। তো এখন একটু কথা বলে নেবো ওনার সাথেই, বা ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো। বাইরে থেকে তো অনেক মানুষ আছে যারা একটু মানে ঘরোয়া টাইপের ঠাকুর পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে কিভাবে কি মানে কেমন ভাবে কি যোগাযোগ করে তারা নিয়ে যেতে পারবে, সেটাই একটু কথা বলে নেবো। আজকে বলছি, কাকু কেমন আছো? ভালো, শুধু ভালো? খুব ভালো, খুব ভালো। তো সরস্বতী পুজোয় এবছরে মোটামুটি কতগুলো মতন ঠাকুর বানালেন তাও? 35টা মতো। 35টা মতো। তাও এবার একটু জেনে নেবো যে মানে এখানে আপনার ঠাকুর মোটামুটি কত থেকে স্টার্ট আছে?
আর কি লোয়েস্ট। হ্যাঁ একদম লোয়েস্ট। আসল কথা কিছু কিছু কাজ আছে না, আমরা খুঁত মেরে করতে যাই তো, এই জন্য আমাদের ওই যে থার্মোকল দিয়ে থাকা এগুলো সবাই যেমন আছে আপনারা যেমন করবেন, চিটিয়ে দিল ওই লাগিয়ে দিল, কিন্তু আমরা সেটা করি না, যার জন্য আমাদের দেরি হয়। লোয়েস্ট আমার 1000 টাকা। লোয়েস্ট 1000 টাকা, তাই তো? আর মোটামুটি আপ টু কত অবধি আছে, মানে হাইয়েস্ট যেটা বলছি? হাইয়েস্ট হ্যাঁ কি বলবো, বলো তোমার এখনো পর্যন্ত রেকর্ড, তোমার যেটা রেকর্ড আছে এখনো পর্যন্ত। 45,000। 45,000। আচ্ছা, তো এবছরে কি মানে স্কুল থেকে বেশি অর্ডার এসছে নাকি মানে পাড়ার যে সমস্ত বাচ্চারা পুজো করে বা প্যান্ডেলে যারা পুজো করে? বাচ্চাদের পুজো ঠাকুর খুব কম আমার। আচ্ছা, মানে স্কুলেতে বা বড় বড় যে সমস্ত প্যান্ডেল হয় সেই সমস্ত জায়গায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এবার ধরো বাইরে থেকে যারা আসবে, তো সেক্ষেত্রে যদি একটু ফোন নাম্বারটা তুমি দিয়ে দাও তাহলে খুব ভালো হয়। ফোন নাম্বার 9609697670। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি করুন, ঠাকুর খুব সুন্দর বানানো হচ্ছে। বাবু আর একটা কথা জিজ্ঞাসা না করলেই নয়, সেটা হচ্ছে আপনি কত বছর ধরে তার ঠাকুর বানাচ্ছেন? কত বছর? হ্যাঁ, ছোটবেলা থেকেই নাকি? 16 বছর বয়স থেকে, তার মানে 16 বছর থেকে এখনো পর্যন্ত? হ্যাঁ, 88 ইংরেজির 89 সাল। 89, আর এখন চলছে এটা 25। তখন থেকে এখনো পর্যন্ত কাজ রানিং চলছে আর কি, আমার শিক্ষা থেকে বললাম। আচ্ছা, তো শেখা কি নিজে থেকেই নাকি না বাবা ঠাকুরদা? না না, বাপ ঠাকুরদাদের এই ব্যবসা নেই। আচ্ছা, এটা নিজের সম্পূর্ণ নাকি? হ্যাঁ, নিজে বলতে কি, গুরুদেব আমার হচ্ছে মনোরঞ্জন পাল। আচ্ছা, আমার গুরুদেব হচ্ছে মনোরঞ্জন পাল মেমারির। তো বর্তমানে উনি আছেন নাকি? না, উনি মারা গেছেন। মানে এই হাতের এইগুলোতে মানে ঘুরে যাচ্ছে, এই হলুদটা থেকে এদিকে লাগিয়ে ওদিকে ঘুরে যাচ্ছে যখন, তাহলে ওই স্টিক আঠাটা যদি দিয়ে দেওয়া হয়, এইটা ভালো, নিঃসন্দেহে ভালো। কত সুন্দর ফুল একটা চালিয়ে নিয়ে এলো, ও আসবে না তো কিছু নয়, ও এরকম আমাদের ঠাকুর নিয়ে যাবে, এই হয়েছে ওই হয়েছে। সে পদ্ম নিয়ে গেছিল না সোনামণি, এই ছোট ঠাকুরটা, সে পদ্মে যেটা ইয়ে মারা আরে আমার ভিডিওটার মধ্যেও চলে এসেছে। ভিডিওতে আছে, দেখেছি, দিয়ে দেখছি তারপরে যেটা বাগিলা যে ঠাকুরটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগিলাটা তো এবছর থেকে জামালপুরে পুজো যাচ্ছে, যেত। তবে বাগিলার পরপর 2 বছর যে ঠাকুর হয়েছে বাগালাঘাট, এবছর ফার্স্ট মাস আমি যখন ওই সাজ লাগানো হয় বলে আমি এক সাইজ মুখটা বড় দিয়েছিলাম। তুমি যদি এই সাইজে এই মুখ লাগাও কি দেখাবে, ওইটাই হচ্ছে কথা।
এইগুলো তোমাদের উপর ছেড়ে দিতে হবে। এইগুলো তোমার হ্যাঁ বললাম, আমি হয়তো বলতে পারি আর ভালো করে সাজিয়ে দাও, ব্যাস একটা গর্জাস লাগছে। না অনেকের আছে, মুখ বড় দিতে হবে। আরে মুখ বড় দিলে কি ভালো লাগবে? এটা সামঞ্জস্য আছে তো সব। মানুষের সঙ্গে তুলনা করলে হবে? চোখে হ্যাঁ। শিল্পীর মতন ছেড়ে দিতে হবে। আজকে তুমি বলো এটা বলবো আজকে সোনাপটে দীর্ঘ একটা কি কাজ করে আনন্দ এইটাই এইখানকার দরকার নেই কলকাতা আমি ভুল করে আমি আসলাম একটু রং করার জন্য। আমি বেসিক্যালি তোমরা জানো আমি এইসব আর্টিস্টিক জাতীয় জিনিস খুব পছন্দ করি। তো আমার গোটা বাড়িতে আলপনায় ভর্তি, তোমরাও দেখেছো। তো এখানে এসেও নিজেকে আটকে রাখতে পারা গেল না। ইভেন কলেজে যে সমস্ত আলপনাগুলো হয় আমি দিয়ে থাকি। যাই হোক, এখানে এসেও চেষ্টা করছি।